1902 সালের 4 জুলাই রাত 9:10। বেলুড় মঠে মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ ঘটে। কেমন ছিল স্বামী বিবেকানন্দের জীবনের শেষ সময়টা? সে সময় বেলুড় মঠ বা আশেপাশের গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে টেলিফোন ছিল। তবু কোনো সংবাদ মাধ্যম আসেনি। পরের দিন বাংলার কোনো সংবাদপত্রে তাঁর মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি। কোনো রাষ্ট্রনেতা, কোনো নামী বাঙালি কেউ শোকবার্তা দেননি। ভাবতে পারেন, স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে যা পেয়েছিলেন তা গৌরব নয়, অপমান, অবহেলা, উপেক্ষা। পিতার মৃত্যুর পর আপন আত্মীয়দের সঙ্গেই তাকে কোর্ট কাচারি করতে হয়েছে, বারবার দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। চরম দারিদ্র্যের সংসারে সকালে বেরোতেন চাকরির খোঁজে। মাকে বলতেন, মা আজ বন্ধুর বাড়িতে খেতে যাব। অথচ ঘরে তখন চাল নেই, ডাল নেই, নুন তেল কিচ্ছু নেই। মুদির দোকান থেকে ধার করে সামান্য চাল ডাল এনে মাকে বলতেন, আমার জন্য রান্না করো না মা। কোথায় নেমন্তন্ন? বাস্তবে ছিল অনাহার ও অর্ধাহার। 23 বছর বয়সে পেলেন শিক্ষকতার চাকরি মেট্রোপলিটন স্কুলে। প্রতিষ্ঠাতা ছিলেন বিদ্যাসাগর মহাশয়। কিন্তু বিদ্যাসাগরের জামাতা নরেন্দ্রনাথকে পছন্দ করতেন না। একদিন অভিযোগ তুলে চাকরি থেকে তাড়িয়ে দিলেন। আবার বেকার বিবেকানন্দ। বিদেশে গিয়েও রেহাই পাননি। এক বাঙালি তথাকথিত গুরু প্রচার করেন বিবেকানন্দ নাকি ভণ্ড, জুয়াখোর, বহু স্ত্রী ও সন্তান আছে। বিশ্বজয়ী সন্ন্যাসী দেশে ও বিদেশে দিনের পর দিন অভুক্ত থেকেছেন। এক চিঠিতে তিনি লেখেন, কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, মনে হয়েছে আজই বুঝি মরে যাব। তবু জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি। বলেছি, আমার ভয় নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই। জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে? 1898 সালে বিশ্ব জয় করে দেশে ফিরেও অনেক নামী বাঙালি সংবর্ধনায় আসতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত প্যারীচাঁদ মিত্র রাজি হলেও বলেন, বিবেকানন্দ ব্রাহ্মণ নয়, কায়েত, সন্ন্যাসী হতে পারে না। আমি স্বামী নয়, ব্রাদার বিবেকানন্দ বলব। বিদেশে তখন তার ভাষণে আমেরিকা অভিভূত। আর বাঙালি সমাজ? অসুস্থ স্বামীজি একদিন যান ডাক্তার রসিকলাল দত্তের চেম্বারে, 2 নম্বর সদর স্ট্রিট, কলকাতা। ফি নেওয়া হয় 40 টাকা, ওষুধের জন্য আরও 10 টাকা। আজকের মূল্যে প্রায় 16,000 টাকা। এই টাকা দিতে হয়েছিল বেলুড় মঠের তহবিল থেকে, স্বামী ব্রহ্মানন্দের মাধ্যমে। স্বামী বিবেকানন্দের কোনো মৃত্যুর ছবি নেই, কোনো ডেথ সার্টিফিকেট নেই, কিন্তু বালি বেলুড় মিউনিসিপ্যালিটি ছিল। আর তারা কি করেছিল জানেন? বেলুড় মঠে অ্যামিউজমেন্ট ট্যাক্স বসিয়েছিল। লোকজন ব্যঙ্গ করে বলতেন, বিচিত্র আনন্দ, বিবিকা আনন্দ। এই ছিল তৎকালীন শিক্ষিত বাঙালির মানসিকতা। তাই কি অবাক লাগে, শেষ জীবনে তিনি বলেছিলেন, একমাত্র আর একজন বিবেকানন্দই বুঝতে পারবে এই বিবেকানন্দ কি করে গেল। আজ আমরা যে বিবেকানন্দকে নিয়ে এত মাতামাতি করি, জীবদ্দশায় সেই বিবেকানন্দকেই সহ্য করতে হয়েছিল বঞ্চনা, অপমান আর অবহেলা। হয়তো ভালোই করেছিলেন তিনি এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে গিয়ে, নইলে আজকের এই লোক দেখানো শ্রদ্ধা দেখে বলতেন, আদিক্ষেতা সব।